থ্যাংক ইউ সো মাচ। জ্যোতি, তুমি এখানে? হ্যাঁ আপা, ভাবতু ভাইয়ের সাথে গল্প করছিলাম। আমার মনে হচ্ছে যে আপনি লোক খারাপ না। আমি লোকটা আসলেও খারাপ নই। তাহলে খারাপ কাজগুলো কেন করতে গেলেন? আমি আর কি বলবো? জ্যোতিকে ছেড়ে দেবেন কিনা সেটা বলুন। তুমি? ইয়েস, আমি। কি আশ্চর্য, মা তো বললো মা ছেড়ে না। আমি 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 আংটিকে বলতে নিষেধ করেছিলাম। ফাতুর সাথে জ্যোতির মেলামেশাটা আমার অন্যরকম লাগছে। তুমি কিছু দেখেছো? শুধু আমি না, বাড়ির কাজের লোকরাও দেখেছি। কি? আপনাকেও তো বোঝাচ্ছি, আপনি আমার কাজটা করে দিয়েছেন, আমি তার জন্য আপনার কাছে কৃতজ্ঞ, কিন্তু আপনি আমাকে প্লিজ অত বোঝাতে আসবেন না। জি আচ্ছা। কায়েস আবার সত্যি সত্যি কোনো ঝামেলা করবে না তো? না তো বলেছে। ওকে আমি এক ফোঁটাও বিশ্বাস করি না। কাকে বিশ্বাস করে? কাউকে। হ্যালো, কে কা? আমি তোমার হাফিজ ভাইয়া। হ্যাঁ হাফিজ ভাই বলেন। আচ্ছা, তোমাকে না আসতে বললাম, তুমি তো এলে না। আসার আর কোনো প্রয়োজন নেই, আমি বাবুর সাথে আর কোনো সম্পর্ক রাখছি না। না না, সে তো রাখবেই না, কিন্তু আমার সাথে সম্পর্ক রাখতে তো কোনো দোষ নেই, তাই না? ভাই আপনার সাথে তো বাবুর মাধ্যমেই পরিচয়। তাতে কি হয়েছে? দেখো, বাবুর মাধ্যমে তোমার আইসক্রিম খাওয়ার অভ্যাস হয়েছে, এখন বাবুর সাথে সম্পর্ক নেই দেখে কি তুমি আইসক্রিম খাওয়া ছেড়ে দেবে? আপনি আমাকে বারবার ডাকছেন কেন? তুমি এলেই দেখতে পাবে। এক কাজ করো, তুমি কাল দুপুরে এসো, আমার সঙ্গে লাঞ্চ করবে। হ্যাঁ সরি ভাই, কালকে আমার ক্লাস আছে। ও, ক্লাস আছে কটা পর্যন্ত? 2টা। দুটা, আচ্ছা ঠিক আছে, তুমি 3টার সময় এসো, আমি তোমার জন্য অপেক্ষা করবো, না খেয়ে অপেক্ষা করবো কিন্তু। হ্যাঁ সরি ভাইয়া, কারণ আমার ক্লাস শেষে প্র্যাকটিক্যাল ক্লাস আরো। না না, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আমাকে বড় ভাই মেনেছো না? তাহলে বড় ভাইয়ের সঙ্গে একদিন লাঞ্চ করতে তোমার আপত্তিটা কোথায়? আচ্ছা ঠিক আছে। এই তো লক্ষ্মী মেয়ে। তাহলে এখন রাখছি। হ্যাঁ, কনগ্রাচুলেশন। মা, তোর সঙ্গে আমার একটু কথা আছে। আমি জানি বাবা, তুই কি বলবে। ভালোই হলো তুই জানলে, আমাকে আর কষ্ট করে বলতে হবে না। এখন বল। আমার কিছু বলার নেই। বলার নেই মানে? ছেলে খেলা? তোরাই তো পছন্দ করলি, আমরা বিয়ে ঠিক করেছিলাম। আমি স্বীকার করছি বাবা, কিন্তু আমার এখন মনে হচ্ছে ও ঠিক আমার টাইপের না। তোর টাইপের না মানে? আমি ঠিক বোঝাতে পারবো না। আমাকে বোঝাতে হবে। বাবা প্লিজ। আমি ওদের কি বলবো, কি জবাব দেব? বাবা তুমি যদি বলো তোমার জবাব দেওয়ার জন্য আমার ওকে বিয়ে করে ফেলা উচিত এবং বিয়ে করে সারা জীবন পস্তানো উচিত, তাহলে আমি ওকেই বিয়ে করব। আচ্ছা, ওই ছেলেটাকে বিয়ে করতে সমস্যাটা কোথায়? আমি আমার মন থেকে সাড়া পাচ্ছি না বাবা। ও ঠিক আমার মতো না, সবসময় আমাকে ডমিনেট করার চেষ্টা করে, বোঝে না আমাকে। দেখ, আমি কোনোদিন তোর সিদ্ধান্তে হাত দিইনি, কিন্তু এই বিয়েটা ভাঙলে ক্ষতি হবে তোরই। আমাদের সমাজে মেয়েদের বিয়ে ভাঙা মানে অনেক ধরনের ক্ষতি। আমি ওসব ভাবছি না বাবা, আমি ভাবছি জীবন তো একটাই, আমরা কেন আমাদের মনের মতো চলবো? মনের মতোই তো চলা উচিত, তাই না? হ্যালো কেকা। তুমি কোন সাহসে আমাকে ফোন দিয়েছো? আজব তো,
আচ্ছা তুমি এখনো আমার উপর রেগে আছো? তুমি কেন রেগে আছো তাই তো বুঝলাম না। তোমাকে কিচ্ছু বুঝতে হবে না, তুমি সির্ফ আমার সাথে কোনো যোগাযোগ করবে না, দ্যাটস ইট। আচ্ছা এটা কেমন কথা বলো? তুমি যোগাযোগ ছাড়তে চাও ঠিক আছে, কিন্তু তুমি তো আমাকে ব্যবসার জন্য টাকা দিয়েছো না? হ্যাঁ টাকা দিয়েছি এবং ওই টাকা তুমি আমাকে ফেরত দিবে। আমি কিভাবে ফেরত দিব? সেই টাকা তো আমি হাফিজ ভাইকে দিয়ে দিয়েছি। তো হাফিজ ভাইয়ের কাছ থেকে এনে দিবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যে কদিন টাকা আনতে না পারি সেই কদিন তুমি যোগাযোগ করো, টাকা এনে তোমাকে ফেরত দিলে তারপর তুমি যোগাযোগ ছেড়ে দিও, আমি কিছু বলবো না। আর তুমি ফোন কাটো বলছি। ফোন এমনিতেই কেটে যাবে, ব্যালেন্স নেই। হ্যালো আরে ভাই সিরাজগঞ্জে তো আমি মাল পাঠাই দিছি রে ভাই, ট্রান্সপোর্টে মাল পাঠাই দিছি, আজকে পৌঁছায় যাবে, এত টেনশনে তো কিছু নাই। আর হ্যাঁ ঠিক আছে রাখি, পৌঁছায় যাবে, কোনো চিন্তা করেন না। কে কা এসে এসে বসে 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 বসে, কি খবর? ক্লাস করনি? জি না, ক্লাস করিনি। কেন? হাফিজ ভাই আমি ইচ্ছা করে ক্লাস করিনি, মন ভালো লাগছে না। আপনি কি বলতে ডেকেছেন বলেন। বলবো বলবো অবশ্যই বলবো, কিন্তু তোমার মনটা একটু খারাপ মনে হচ্ছে। হ্যাঁ মেজাজ ভীষণ খারাপ। স্বাভাবিক, তবে তোমার এখন কি করা দরকার জানো? মনটাকে শান্ত রাখা, কুল। বুঝতে পারছি না, মন কিছুতেই শান্ত হচ্ছে না। মন শান্ত করার একটা পদ্ধতি কিন্তু আমি জানি। কি পদ্ধতি? তুমি না মানে এর জন্য একটা প্রিপারেশন দরকার। ও আচ্ছা, তুমি চাইলে সেটা অ্যাপ্লাই করতে পারো এখন। আমি তোমাকে হেল্প করব, আমি যা যা বলবো তুমি তাই তাই করবে, কোনো প্রশ্ন করবে না, ঠিক আছে? এদিকে ঘুরে বসো, একটু ঘুরো। গুড, এবার চোখটা বন্ধ করো। গুড। তোমার ঘুম পাচ্ছে, তোমার অনেক হালকা লাগছে, মনে হচ্ছে তুমি আকাশে উড়ে বেড়াচ্ছ, তুলার মতো হালকা হয়ে যাচ্ছে শরীর, তোমার রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, তুমি ঘুমিয়ে যাচ্ছ, আরাম লাগছে, তোমার ঘুম আপনাকে বোকা কেন? এই লোকটা এই লোকটা আপনাকে ফ্রড করতে যাচ্ছে। আপনি চলে যান, তাকে একটু উত্তম মধ্যম দেবো আমরা। আপনার মনটা কেন খারাপ জানতে পারি? না পারেন না। আচ্ছা আমি একটা গান গাই, তাহলে মনে হয় আপনার ভালো লাগবে, ঠিক আছে? আপনার যা খুশি তাই করুন। পাখি রে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না। উফ থামেন তো। আচ্ছা তাহলে আর একটা গান গাই, চাক বুম হেই চাঁদনি রাতে। প্লিজ, আপনার বেসুরো গান আমার অসহ্য লাগছে। আসলে হচ্ছে কি যে আমার গানগুলো কিন্তু সুরেই আছে, আপনার মনটা খুব অস্থির তো সেজন্য আপনি সুরটা ধরতে পারতেছেন না, ঠিক আছে? আপনি কি করে বুঝলেন? বুঝি মাঝে মাঝে বুঝি। আপনি কি বলেন তো? তার আগে বলেন আপনি কি মানে? মানে আপনার নিশ্চয়ই এখন খারাপ লাগছে ছেলেটাকে না বলে দেওয়ার জন্য। মানে বারবার মনে হচ্ছে না যে কেন এতদিন ছেলেটাকে হ্যাঁ বলেছিলাম। আপনি সেটা বুঝলেন কি করে? আমি মাঝে মাঝে বুঝতে পারি। ঢং করবেন না, বলেন কি করে বুঝলেন? আচ্ছা, আমার কি কাউকে ভালোবাসার ক্ষমতা নেই? কেন থাকবে না, অবশ্যই আছে। আমার কি মনে হয় জানেন, যে আপনি যে ধরনের মানুষ পছন্দ করছেন সেই ধরনের মানুষ এখনো খুঁজে পাননি, সেই জন্য আপনার মনটা সায় দিচ্ছে না। আচ্ছা, আপনার ওই বেসুরা গানটা আরেকবার গান তো।
পাখি রে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না, পাখি রে তুই। বস বেটার হাড্ডি গুড্ডি একবারে ভেঙে দিয়েছি। কেকা কোথায়? কেসে গা হ্যাঁ কইছি আপনি ফুটা যান, এই বেটারে আমরা সাইজ করুন। ও তো ও ঠিকঠাক মতো যেতে পেরেছে তো? হ্যাঁ গেছে মনে হয়। এখানে নাকি দুটো সন্ত্রাসী ঢুকে ফেলছে। কি? এই তো ওরাই ওরা ওরাই কি বলো না? তোমরা নাকি একটু আগে একটা অফিসকে ভাঙচুর করেছো, একজনকে মারধর করেছো। হ্যাঁ করছি হ্যাঁ বলেন করছি। ওই লোকটা ওই মেয়েটাকে ফ্রডগিরি করতে চাইছিল। হ্যাঁ ঠিক মতো দিছি। প্রমাণ আছে? হ্যাঁ প্রমাণ আছে, আমরা দুইজনেই নিজ চোখে দেখছি। নিজের চোখে দেখলেই কি আইন কি নিজের হাতে তুলে নেওয়া যাবে? চল থানায় চল। দেখুন ওরা তো কোনো দোষ করেনি, যারা দোষ করেছে আপনি তাদেরকে অ্যারেস্ট করুন, তাই না? আমাদের কাছে যে অভিযোগ করছে তার দিকটাই আগে দেখতে হবে। বেশি কথা বললে আপনি এই অফিসের মালিক হওয়ার কারণে আপনাকেও ধরে নিয়ে যাবো। এদের কিনে গায়ে ওঠাও। দেখুন আপনি কিন্তু কাজটা ঠিক করছেন না। আপনি যা বলো থানায় গিয়ে বলবেন। বস আমরে বাসান। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করছি, আপনার তোরা যা। হ্যাঁ আমি একটু দেখি অন্যভাবে চেষ্টা করি। এত কথা কিছু নিয়ে চলো। জ্যোতি, জ্যোতি তুমি শুয়ে আছো আর এদিকে বাড়িতে প্রলয়কাণ্ড ঘটে যাচ্ছে। কি হয়েছে আপা? পুলিশ এসেছে, পুলিশ। পুলিশ কেন? ওই রেজার কাছে বলেছিলাম না ও একটা ঝামেলা বাঁধাবে, তাই হয়েছে। কি করেছে? কি করেছে তা তো জানি না। আচ্ছা জানার দরকারও নেই। ও যে কনসালটেন্সি না কি খুলেছে, তাতে এর চাইতে ভালো কিছু আশা করা যায় বলো? আচ্ছা শোনো, সুজাকে একটা ফোন দেবো নাকি? হ্যাঁ দাও। হ্যালো। শোনো, বাড়িতে তো প্রলয়কাণ্ড ঘটে গেছে। মানে বাড়িতে পুলিশ এসেছে, তোমার ভাইকে ধরে নিয়ে যাচ্ছে একেবারে হাতে পায়ে বেঁধে বেঁধিয়ে। আশ্চর্য, বাড়িতে যা মান সম্মান ছিল না সব গেছে, একেবারে সব গেছে। ওকে কেন পুলিশ ধরবে? আমি কি জানি? তো আমি যদি সব জানবো তাহলে তুমি কি খোঁজ করবে? নিশ্চয়ই তোমার ভাই কিছু একটা করেছে, এসে দেখো। আমি দেখছি। দিয়েছি, এবার বুঝুক মজা। ধর্মের কল বাতাসে নড়ে, আর এখন পতপত করে নড়ছে নড়ছে আর নড়ছে। হ্যালো ভাইয়া। হ্যাঁ কিরে, এই তোকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে? পুলিশে? আমাকে কেন? পুলিশ আমাকে কেন ধরবে? আমিও তো তাই বলি। আচ্ছা ভাইয়া তুমি ভাবিদেরকে চেনো না? ওই যে চিল কান নিয়ে গেছে এই টাইপের কথা তারা সবসময় বলে, এটা বোঝো না তুমি? তাহলে কোনো ঝামেলা হয়নি তো? আরে ভাইয়া এটা তেমন কিছুই না। ওই যে আমাদের অফিসের দুজন এমপ্লয়িকে চক্রান্ত করে মানে ষড়যন্ত্র করে এখান থেকে ধরে নিয়ে গেছে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, শোন কোনো ঝামেলা বা কোনো কিছু হলে আমাকে জানাস। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, জানাবো। হাতে আসছেন? হাতে ভাই একটু বসেন বসেন বসেন। কি হয়েছে ভাই? ভাই এটা সর্বনাশ হয়ে গেছে ভাই। কি সর্বনাশ হয়েছে? ওই যে আমাদের ঝড় বাদল আছে না, হ্যাঁ ওদেরকে ধরে নিয়ে গেছে। কারা ধরে নিয়ে গেছে? আরে ওরা কারা? ওই যে আমাকে ওরা মানে পুলিশ। ওই যে বলছিলাম না আমরা ফাতা আমি কুফা, আমি জেনে থাকবো সেটা একটু ঘটনা ঘটবো। আমি এর মধ্যে নেই ভাই, আমি এর মধ্যে না ভাই। ভাই আপনি জানেন না ভাই। আচ্ছা ভাই আপনি একটু যান, আপনি একটু থানায় যান, থানায় গিয়ে ওদের একটু থানায় নিয়ে আসেন ভাইয়া প্লিজ। যান যান থানায় নিয়ে আসেন। আমি কিভাবে? আমি কিভাবে? আপনি দেখা যাবেন না, আপনার শুধু উকিল যাবে, উকিল যাবে, আপনি শুধু রিপ্রেজেন্টেটিভ হয়ে যাবেন। প্লিজ প্লিজ। আরে ভাই স্যার না ব্যথা লাগতেছে, আমি আপনি যান না ভাই। ভাই আমি তো যেতে পারবো না ভাই। কেন? ও ও যে ডাকে সেজন্য। ওকে
পুলিশটাকে? পুলিশ না ভাই, ও মানে ওই কেকা কেকা আমাকে ডাকছে। এই যে ফোন দেখেন ভাই, আমি কতবার ফোন দিচ্ছি, ফোন বন্ধ, কোনো আওয়াজ নাই ভাই, কোনো শব্দ নেই, খালি কোকো করে। ভাই আমার যাইতে হবে ভাই। আচ্ছা আচ্ছা আমি যেতেছি, কিন্তু ভাই এখন কথা আপনি তো মুচড়ামুচি করেন। এখানে সারাদিন বসে বসে কাম নাই তো, হাত মশলাই তো, সেজন্য আর কি। আচ্ছা ঠিক আছে, যান ভাই, আল্লাহ আপনাকে কি করুক ভাই, যান। দুরো আমি হাত মশলাইতেছি। না না ঠিক আছে কিন্তু তোমাকে আমি আসলে আমার নাম হচ্ছে রেজা চৌধুরী, আমি এই এলাকাতেই থাকি। কেকা আমার খুব পরিচিত, কেকার সঙ্গে একটু দেখা করতে এসেছি, একটু ডাকা যাবে ওকে? ও আচ্ছা ঠিক আছে, আমি ডেকে দিচ্ছি, তুমি বস। জি অবশ্যই। ও সরি, আমি তোমাকে তুমি করে বলে ফেললাম। এটা কোনো সমস্যা না, আমার মা চাচি সবাই তো আপনার মতোই। থ্যাংক ইউ। আচ্ছা বসো, আমি ডেকে দিচ্ছি। আপনি জি মানে আমি কি চাই? আপনাকে চাই। না না সরি, মানে আমি একটা খবর দিতে এলাম। কিসের খবর? ওই যে ঝড় বাদল, ওরা কিন্তু আমার লোক। ঝড় বাদল? কোন ঝড় বাদল? আরে ঝড় বাদল যারা আপনাকে বাঁচালো। মানে কি আপনি সব জানেন? আরে জানবো না কেন, আমরা তো আগেই সব। ও আচ্ছা তাই? আসলে আমি বুঝতেই পারিনি যে হাফিজ বেটা একটা শয়তান। ওই বেটার একটা ভালো মতো শিক্ষা হওয়া উচিত। অবশ্যই দিতে হবে, কারণ সে পুলিশ দিয়ে ঝড় আর বাদলকে অ্যারেস্ট করেছে। কি বলেন? এটা তো মহা অন্যায়। ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না, আমি এক্ষুনি আপনার সাথে থানায় যাচ্ছি। থানায় যে আমি সব। আরে ভাই আপনাকে যেতে হবে না, আপনাকে যেতে হবে না, এটা আমি ব্যবস্থা করছি। আমি আসলে এখন আপনাকে দেখতে এসেছি। থ্যাংক ইউ। আমি তো যাই না। যাবেন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি আবার আসবেন। অবশ্যই ভালো থাকবেন। জি আমি যাই। হ্যাঁ জি, থ্যাংক ইউ। গেলাম। জি, থ্যাঙ্কস ফর কামিং। বাই। হ্যাঁ যাই। জি।